প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিভিউ নিয়ে। দর্শক, আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি আমার প্রতিবেদনে। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি আমের সাথে পরিচয় করিয়ে দিব। আর আম অত্যন্ত কমন একটি ফল, সুস্বাদু একটি ফল। আমকে বলা হয়ে থাকে ফলের রাজা। সারা পৃথিবীতে এই আমের অনেক চাহিদা আছে। আমাদের বাংলাদেশ আম উৎপাদনে সারা পৃথিবীতে সপ্তম স্থানে আছে এবং আমাদের দেশের সব থেকে বেশি আম উৎপাদিত হয়ে থাকে রাজশাহী ডিভিশনে। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশের সুস্বাদু অনেক জাতের আম বাংলাদেশে পাওয়া যায় বর্তমানে নার্সারিতে। আপনারা অনেক ধরনের আম দেখেছেন, অনেক ধরনের আমের নাম শুনেছেন। আজকে আমি আপনাদেরকে থাইল্যান্ডের একটি জনপ্রিয় আমের সাথে পরিচয় করিয়ে দেব। এই আমটা কি, এই আমটা কেমন দেখতে, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা অনেকে হানিডিউ আমের নাম শুনেছেন আর নাম শুনে বুঝতে পারছেন যে হয়তো মধুর মতো মিষ্টি, এর জন্য এটাকে হানিডিউ বলা হচ্ছে। এই আমটা মধুর থেকেও বেশি মিষ্টি বলে এটাকে হানিডিউ বলা হয়। তো আমি এখন সেই হানিডিউ একটি আম আপনাদেরকে দেখাবো। দর্শক, এখানে দুটি আম দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ছোট আর একটি বড়। এই পাশে দেখেন, লক্ষ্য করে আম এভাবে এসে নৌকার মতো বাঁকা হয়ে আছে। আমের শেপটা কিন্তু দেখতে একটু ব্যতিক্রমী, খুব আকর্ষণীয় একটি শেপ আমের মধ্যে। সাধারণত হানিডিউ আমগুলো এমনই হয়ে থাকে, এভাবে এসে নৌকার মতো বাঁকা হয়ে থাকে। আর এটা খেতে মধুর থেকেও মিষ্টি বলে এটাকে হানিডিউ আম বলা হয়েছে। এই আমটা দেখতে যেমন একটু ব্যতিক্রমী, খেতেও খুব সুস্বাদু এবং এটার ভিতরে আটিও থাকে ছোট, আঁশমুক্ত একটি আম। এটা থাইল্যান্ডের ব্যাপক জনপ্রিয় একটি আম। আমাদের বাংলাদেশে সব ধরনের আম হয়, যেহেতু বাংলাদেশের মাটি এবং আবহাওয়া আমের জন্য অত্যন্ত উপযোগী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হানিডিউ আম। এই গাছটিতে আরো কিছু আম ছিল। কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টির কারণে এই গাছের অনেক আম নষ্ট হয়ে গেছে। উপরে আরেকটি হানিডিউ আম দেখা যাচ্ছে, কিন্তু এই আমটি শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছে, এজন্য আমটি আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হানিডিউ আম, ব্যতিক্রমী একটি শেপ আমের মধ্যে। তো যারা এই বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আমের চাষাবাদ করতে চান, আমি বলবো আপনারা এই হানিডিউ আমটাও রোপণ করতে পারেন আপনাদের বাসার ছাদে, বা যারা জমিতে চাষ করতে চান অন্যান্য আমের পাশাপাশি কয়েকটি হানিডিউ আমের গাছও রাখতে পারেন নিজেরা খাওয়ার জন্য। বা যেহেতু এই আমটা অত্যন্ত সুস্বাদু এবং এটা ব্যতিক্রমী একটি আম। তো দর্শক, এই হানিডিউ আমের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, বা অন্য অন্য যত বিদেশি উন্নত জাতের আমের চারা আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে সব ধরনের আমের চারা আছে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।